গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এ সময় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২১ জন। এ নিয়ে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২,৫৪৫ জন। এদিকে গত বছরের চেয়ে এবারে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ফলে এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিলেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কবিরুল বাশার। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। গত বছর অর্থাৎ ২০২৩ সালে বিগত সব বছরের ডেঙ্গুতে আক্রান্তের এবং মৃত্যুর রেকর্ড হয়েছিল। মশার কামড়ে স্বজনহারাদের অসহায়ত্ব দেখেছে পুরো জাতি। এবছর এই কয়েক মাসেই আক্রান্তের সংখ্যা ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। এবছরে এখনও ডেঙ্গুর মৌসুম শুরু না হলেও এখনই অনেক জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আবার মৃত্যুও হয়েছে। ফলে এবছরে ভয়াবহ পরিস্থিতির শঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত এই মোট ২৩ বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা যা ছিল ২০২৩-এ এক বছরে তার চেয়ে অনেক বেশি হয়েছে। কিন্তু ২০২৪ সালে আমরা যেটি দেখছি ২০২৩ সালে সর্বোচ্চ ডেঙ্গু হলেও আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগীর যে সংখ্যা ছিল ২০২৪ সালে আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা তার চাইতে দ্বিগুণ। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে মাঠ পর্যায়ে যে কাজ করছি তাতে দেখা যাচ্ছে যে এডিস মশার ঘনত্ব অনেক বেশি। একই সাথে মশা মারার জন্য ব্যবহৃত যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটি পরিবর্তন করার পরামর্শ দেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কবিরুল বাশার। ডেঙ্গু নিয়ন্ত্রণে যে পদ্ধতিতে আমরা যাচ্ছি সেই পদ্ধতিতে গেলে আসলে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। আমি একটি মডেল প্রস্তাব করেছি যেটির নাম দিয়েছি কেবি মডেল। সেই মডেলে বিস্তারিত বর্ণনা করা আছে এবং বেশ কয়েকটি পত্রিকাতে সেটি প্রকাশিত হয়েছে। সেই মডেলটি বাস্তবায়ন করলে আমার বিশ্বাস যে বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে। চিকিৎসকরাও বলছেন রোগী বাড়লেই পরিস্থিতি বিপজ্জনক হয়ে দাঁড়ায়। ফলে অনেকেই মশাবাহিত এই রোগে মারা যান। তাই এখন থেকে ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ সচেতন থাকলে আক্রান্ত কম হবে, আমাদের হসপিটালের মধ্যে সংকটও কম হবে এবং আমরা হসপিটাল, আপনারা জানেন হসপিটালে অবশ্যই লিমিটেড শয্যা সংখ্যা লিমিটেড। এই ক্ষেত্রে অতিরিক্ত আক্রান্ত হলে এবং যারা সিভিয়ার ফর্মে যারা হয়, বিশেষ করে প্রথমবার আক্রান্ত হলে দ্বিতীয়বার কিন্তু যারা আক্রান্ত হয়, তৃতীয়বার যারা আক্রান্ত হয় তারাই কিন্তু সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। জনগণের সম্পৃক্ততা ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান তারা। পরামর্শ দেন জনসচেতনতা বাড়ানোর। শয্যা সংখ্যা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।